হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিগত ভিডিও অ্যামাজন নিয়ে আমি যে কাজটা করেছিলাম, যে অ্যামাজনে অ্যাফিলিয়েশন করার ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা যদি রানিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার থেকে রেগুলারলি কি বেসিসে কাজ করতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলেওছিলাম আগে। এখন যদি ওই অনুযায়ী কাজ করতে যাই তাহলে আমাকে থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এবার আমি ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে ফার্স্টলি এখানে দেখাচ্ছি যে কি কি এখানে আমার ক্রিয়েশন করতে হবে। এখান থেকে আমার ফার্স্ট অফ অল যে যে ওয়ার্ডের মধ্যে যাচ্ছি, এখানে যাওয়ার পরে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে আমি ধরুন লিখবো যে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে, অর্থাৎ ওয়েবসাইটটা আমি যখন রানিং করব তখন সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইট ওয়েবসাইট ক্রিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমার কি কি করতে হবে। এখন ওয়েবসাইটটা যদি আমি ফার্স্ট অফ অল যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, আমার থেকে কোনো ধরনের টাকা পয়সা নেই, তাহলে আমার ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমার বিশ্বাসী একটা সোর্স লাগবে, যেটা হচ্ছে আমার blogger.com। তারপরে দেন আমাকে এখানে ইউজ করতে হবে টাইটেল। দেন এখান থেকে আমার প্রোডাক্টের ছবি প্রোডাক্টের ছবি, তারপরে হচ্ছে ডেসক্রিপশন। দেন এখানে লিখবো আমার পরবর্তী রান করার ক্ষেত্রে যে ধরনের প্রসেসগুলো আছে ওইগুলো আমার থেকে এখানে অল কাজ করে যেতে হবে। তো এখান থেকে আমার যদি প্রথমে আমার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমার যে সোর্সটা প্রয়োজন সেটা হচ্ছে blogger.com, যেটা দিয়ে আপনি ফার্স্ট অফ অল আপনি রেগুলারলি এখান থেকে কাজ করে যেতে পারবেন। তো এখান থেকে আমি যদি দেখি blogger.com দিয়ে, হ্যাঁ, blogger.com দিয়ে সাধারণত আপনাদের কোনো কিছুই করতে হবে না। নতুন অ্যাকাউন্ট আমার এখানে আগে থেকে জিমেল লগ ইন করা ছিল। তো আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে জিমেল দিয়ে ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের যা যা নাম, অ্যাড্রেস সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমি যদি যাচ্ছি যে এই নিউ ব্লগে, সরি ওয়েট একটু, এখান থেকে হচ্ছে ব্লগের মধ্যে আমি দেখাচ্ছি। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমার এই হোমের মধ্যে যে টাইটেলগুলো রয়েছে, এখানের মধ্যে ভিজিট পিপল, মানে যেখানে পুরো ইন্টারফেসটা রয়েছে এখানের মধ্যে কোনো ধরনের কাজ করা হয়নি। এখন ফার্স্ট অফ অল যদি আমার এখানে যদি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার প্রথমে ব্লগের ওয়েবসাইটে চলে যেতে হবে। দেন এখানে নিউ পোস্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ পোস্টে যখন এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিং এ নিউ পোস্টের মধ্যে যখন এখানে চাপ পড়বে তখন এখান থেকে আমি যে ইন্টারফেস আছে ওইখানে ইন্টারফেসে চলে আসবে। এবার আমার ফার্স্ট অফ অল যে টাইটেলটা থাকবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অ্যামাজনের মতো এমন একটা, মানে অ্যামাজনের মতো তো সরাসরি হবে না, তাহলে সেই ক্ষেত্রে অ্যামাজনের মতো করে এমন একটা ই কমার্স সাইট তৈরি করব যেটার মাধ্যমে আমি প্রোডাক্ট আপলোড দিয়ে অ্যাপ্লিকেশন করে এখান থেকে একটা গেম করার একটা ওয়ে বের করব। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে চলে যাচ্ছি অ্যামাজন.কমে। অ্যামাজন.কমে যাওয়ার পরে এইখান থেকে আমি দেখব, এই দেখতে পাচ্ছি এখানে আমার যে ধরনের ওয়েবসাইটটা এখানে রয়েছে সেই ওয়েবসাইটটার বিভিন্ন ধরনের, মানে ওয়েবসাইটটার বিভিন্ন ধরনের উম, মানে অপশন রয়েছে এখানে। যে অপশনগুলা আমি এখানের মধ্যে হুবহু তো দিতে পারবো না, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। যদি আমি চেষ্টা করব যে এটার মতো অনেকটা করে গুছিয়ে নিতে, তো আমি এখান থেকে লিখবো যে হোম লিখবো।
এবার ডেসক্রিপশন থাকবে, ধরেন আমার একটা মার্কেটিং নিয়ে ডেসক্রিপশন, তো এখানে থাকবে সুপার শপ, ধরুন সুপার শপ ড্রেস, সুপার শপ ডেসক্রিপশন। তো এখান থেকে আমি যদি সুপার শপ ডেসক্রিপশন দিই, হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে এটা নিব, এখান থেকে কপি দিব, এই জায়গার মধ্যে দিয়ে আমি এইটা দিব, তারপরে এখান দিয়ে দিব হ্যাভ এ, মানে আমি একটু সাজিয়ে নিব, দেন এখান থেকে এটা দিয়ে বোল্ড করে নিব। তারপরে আমার যদি বাড়তি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার থেকে এটা বাড়াতে বা কমাতে পারবো। ওকে, তো এবার এখান থেকে এখান থেকে যদি আমি যদি অল ওভার এখান থেকে আমার ইচ্ছা মতো যদি মানে যদি কোনো ধরনের এই ডেসক্রিপশন যদি আরো বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আরো বাড়াতে পারবো। আমার প্যারাগ্রাফের যে ধরনগুলা ওগুলো আমি নর্মাল রাখবো এখান থেকে। দেন এখান থেকে আমার যে আরো কোন ধরনের ইন্ট্রোডাকশন বা কোনো ধরনের যদি লিস্ট আপ করে মানে আরো বাড়তি কোনো কিছু করতে চাই তাহলে আমার সেক্ষেত্রে উম, মানে ওইভাবে করে ডেসক্রিপশন গুলো সাজাতে হবে যেভাবে করে আমার যে দেখি আমার ল্যাপটপের ডেস্কটপের মধ্যে কিরকম দেখে। আচ্ছা, এবার এমন করে সাজাতে হবে যেমন করে আপনার যে পুরা ইন্টারফেসের মধ্যে সুন্দরভাবে করে একটা মানে সুন্দরভাবে করে চলে আসে, যে ইন্টারফেসটা চলে আসে যাতে করে আপনার পাবলিকলি পাবলিকলি এটা একটা গ্রোয়িং বা ব্লগের সেট আপটা সুন্দর করে চলে আসে। এই জিনিসটা দেখানোর পরে এখন যদি ওয়েবসাইটের পুরো অবস্থাটা দেখি, এখন মানে আমি ভিউ অবস্থায় গিয়ে দেখি, সরি, ভিউ ব্লকে চাই, মানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এখানে দেখতে পাচ্ছেন হোম দিয়ে হ্যাভ এ সেলফ সার্ভিস এটা এখানে বসে গিয়েছে। এখন আমার ডেসক্রিপশনটা যদি নিচে করতে চাই আসলে এখানে তো আমার এখানে অনেক অপশনগুলো বসানোর বাকি রয়েছে। তো আমি যদি অপশনগুলো আস্তে আস্তে যদি বের করতে চাই তাহলে মানে বাড়াতে চাই তাহলে এই অপশনগুলো আস্তে আস্তে সাইডে হয়ে যাবে। তো এখান থেকে আমার যদি ফার্স্ট অফ অল এখন ছবি আপলোড করব, এখন ছবি আপলোড করার ক্ষেত্রে আমার কি করতে হবে, এখন ছবি আপলোড করার ক্ষেত্রে আমার প্রেস করতে হবে ব্লগার, ব্লগার ফ্রি। এখন টেমপ্লেট যখন ব্লগার ফ্রি টেমপ্লেট যখন দিলাম, এখন ফ্রি প্লিক ব্লগার টেমপ্লেটের মধ্যে আমি চলে এসেছি এখানে। এখান থেকে আপনারা আপনাদের মতো করে ধরুন আপনি যে ধরনের ছবি আপলোড করতে চান সেই ধরনের ছবি এখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের পিকচার রয়েছে এখানে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছবি, তারপরে আপনার যে ওয়েবটা ধরুন এখানে মানে রয়ে গিয়েছে সে ধরনের ওয়েবসাইটে এখানে অনেক ধরনের একটা নিচে এখান থেকে আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যদি ব্লগের মধ্যে যাই, টেমপ্লেটের মধ্যে এখান থেকে ব্লগ থেকে টেমপ্লেটে গিয়ে
আমি ফাইলগুলো এখানে আপলোড করে দিব। তো আমি পরবর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফাইলগুলো আপলোড করবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।